নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। অত্যধিক উল্লাস পড়ুয়াদের মধ্যে বিদ্যাচর্চার বাধ্যবাধকতা থেকে আজ যেন আলাদা। আজ হৈহুল্লোড় করে দিন কাটানো, যেহেতু আজ দেশের মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মজয়ন্তী। শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয় ওনার জন্মজয়ন্তী। 137তম জন্মজয়ন্তী পালন সর্বত্র। কারগঞ্জে পালন করা হয় ওনার জন্মজয়ন্তী নানা কার্যক্রমের মাধ্যমে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উদযাপন করে নানা কর্মসূচির মধ্য দিয়ে। শ্যামসুন্দর বিদ্যানিকেতন সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিভাবে ওনার জন্মজয়ন্তী পালন করেন তা মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। ক্লাস 10, 9, 10 এর ছেলেমেয়েরা তোমরা এদিকে চলে আসো সবাই। আজকের দিনে আমরা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্মতিথি পালন করছে। আজকের দিনটাকে আমরা জন্মতিথি পালন করা এবং শিক্ষক দিবস হিসাবে পালন করা, এই দুটো শব্দবন্ধের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমরা জানি যে 1888 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ওনার জন্ম হয়েছিল। সেই অনুযায়ী আজকে ওনার 137তম জন্মদিন। কিন্তু আমরা শিক্ষক দিবস হিসাবে আমরা 63তম শিক্ষক দিবস পালন করছি। তো জন্মদিনটাকেই যদি আমরা সবসময় শিক্ষক দিবস পালন করতাম তবে আমাদের আজকের দিনটা হতো 137তম দিন হতো, কিন্তু না। এর পিছনে কারণটা স্যার বলে গেছেন। 1962 সালে যখন উনি রাষ্ট্রপতি হন তখন ওনার প্রিয় ছাত্রছাত্রীরা ওনার জন্মতিথিকে একটা বিশেষ মর্যাদা দিয়ে জন্মদিন পালন করার উদ্দেশ্যে ওনার কাছে গেল। আর উনি দেখলেন যে জন্মদিন হিসাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হিসাবে পালন করা সেটা একটা জাস্ট ব্যক্তিগত ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। তো ওনার চিন্তাধারায় মনে হলো সেই দিনটাকে যদি ওরা চাইছে এত করে আমার জন্মতিথিটা পালন করবে, তো তাদেরকে না বলি কি করে, ওদের ভালোবাসা। কিন্তু একই সাথে যাতে সেটা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে যায়, সেটা যাতে সমাজের কোনো কাজে লাগে, সেই চিন্তা করে উনি বললেন, যেহেতু উনি শিক্ষক ছিলেন, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী কাঠামোতে নিয়ে যাওয়ার জন্য উনি বললেন যে এই দিনটাকে তোমরা যদি শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে সেটা বেশি ভালো হবে। সেই দিন থেকেই আমরা শিক্ষক দিবস হিসাবে ওনার জন্মতিথিকে পালন করে আসছি। আমরা আমাদের বিদ্যালয়ের দেওয়ালের মধ্যে উনার সম্পর্কে লেখা আছে মহান শিক্ষাবিদ
স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা বিকাশের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, যার মাধ্যমে শিক্ষার ব্যবস্থাটাকে বিকশিত করা হয়েছিল। উনি ছিলেন একাধারে অধ্যাপক, দার্শনিক ও রাজনীতিবিদ। এখন দার্শনিক কথাটা কি হচ্ছে? দার্শনিক কথাটা হচ্ছে যিনি বিভিন্ন বিষয় নিয়ে দর্শন শাস্ত্র, ফিলোসফি, ভাবনা চিন্তা করেন। কথায় আছে দর্শনকে যখন আমরা বাস্তবায়ন করি তখনই সেটা বিজ্ঞান বা অন্য কিছু হয়ে যায়। আসলে প্রথমেই সব কিছু নিয়ে চিন্তা করতে হয়। আমাদের মনের মধ্যে মননে যদি চিন্তা না হয়, কোনো একটা কাজ করবো সেই নিয়ে যদি মননে যদি চিন্তা না হয়, গভীর চিন্তা না হয়, সেই চিন্তাটা হতে হবে আমাদের সেটা অ্যানালাইটিক। সেটাকে আমরা অ্যানালাইসিস করব চিন্তাকে, তারপর সেটাকে নিয়ে ভাবনা করব সেটা কতটুকু ফলপ্রসূ হবে, আমাদের ভবিষ্যতে সেটা কি কাজে লাগবে। এই ধরনের যারা চিন্তা করেন তাদেরকে বলা হয় দার্শনিক। তো উনি দার্শনিক ছিলেন বলেই উনি বললেন যে আমার জন্মতিথিকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো, শিক্ষকের মর্যাদাটা যাতে বৃদ্ধি পায়। এখন আমাদের সমাজে আমরা জানি, আমরা যারা পড়াশোনা করি, শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত আছি, বিভিন্ন অন্যান্য পেশায় থাকলেও আমরা এখন একটা কথা সবাই জেনে গেছে যে শিক্ষাই বা শিক্ষকতাই একমাত্র পেশা, যে পেশা থেকে অন্যান্য পেশার জন্ম হয়। আজকে একজন ডাক্তার হতে হলেও তাকে শিক্ষকের মাধ্যমে যেতে হবে, একজন লয়ার হতে হলেও শিক্ষকের মাধ্যমে যেতে হবে, একজন যে কোনো ক্ষেত্রেই যান না কেন শিক্ষকের মাধ্যমে যেতে হবে। সেজন্য বলা হচ্ছে শিক্ষকতার পেশাটাকেই বলা হচ্ছে যে সব পেশার জন্মদাতা। এখন আমরা এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে জন্মতিথি কেন আমরা পালন করবো, জন্মদিন কেন পালন করবো, মহাত্মা গান্ধী, বিবেকানন্দ আমরা কেন পালন করি, তার একটা বিশেষত্ব থাকে। উনি ছিলেন শিক্ষক হিসেবে আদর্শ একজন। এখন শিক্ষক বলতে আমরা কি বুঝি? আমরা প্রথমতই শিক্ষক বলতে আমরা দেখি যারা স্কুলে পড়াতে যান তাদেরকেই আমরা শিক্ষক বলি। তো সেটা প্রাইভেট স্কুলও আছে, প্রাইভেট টিচারও তো শিক্ষকতা করার, আর আমরা যে সরকারি স্কুলেও পড়ান, বিভিন্ন ধরনের শিক্ষকতা আমরা দেখতে পাই। আর কবি কাজী নজরুল ইসলাম তো লিখে গেছেন যে সব শিক্ষক আমরা আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, এরকম আমাদের শিক্ষক চারিদিকেই আমরা দেখবো যে আমরা শেখার মতো অনেক কিছু জিনিসই আছে। কিন্তু মানুষ যখন একজন শিক্ষক হয়ে দাঁড়ায় তার সবচাইতে প্রথম বড় যেটা গুণ সেটা হচ্ছে তার ধৈর্য, তার ক্ষমাশীলতা, এগুলো হচ্ছে বেসিক জিনিস। উনি কে ছিলেন? আর আমরা ওনার কাছ থেকে কি শিখবো বলো তোমরা? কি শেখা উচিত আমাদের ওনার কাছ থেকে আজকের এই দিনে? সহিষ্ণুতা শেখা উচিত, সঠিক পথে চলার উৎসাহ নেওয়া উচিত নাকি? উনি কি বলে গেছে যে শিক্ষাই হলো আলোর উৎস। আমরা কি করছি? স্কুলে এসে শিক্ষা গ্রহণ করছি ছাত্র হিসাবে, আর শিক্ষকরা তোমাদের সেই শিক্ষা দান করছেন নাকি? তো তোমরা সুশিক্ষায় যদি শিক্ষিত হও তখনই কি হবে? জাতির উত্থান হবে। তো আমরা আজকে প্রতিজ্ঞা করি যে আমরা জাতির উত্থানে আমাদের অবদানটুকু রাখবো কি? আমরা মন দিয়ে পড়াশোনা করবো তো? জীবনে সফল হব তো? ঠিক আছে, ধন্যবাদ।